আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আ ব্যবস্থাপনা নীতিমালা এই সাবজেক্টের আলোচনা করব। অধ্যায়ভিত্তিক সাজেশন দিব। এটা হিসাব বিজ্ঞান বিভাগ ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য এই সাজেশনটা প্রযোজ্য। সো যারা হিসাব বিজ্ঞান বিভাগ ১ম বর্ষে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিন্যান্স সাবজেক্টে অনলাইনে পড়তে চান, আমাদের কাছে পড়তে পারেন। আমাদের অনলাইন ব্যাচ রয়েছে। আমরা সম্পূর্ণ বইটা পড়াচ্ছি। বিস্তারিত জানতে এখানে নাম্বার দেওয়া আছে। আজকে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন দিব। অধ্যায়ভিত্তিক সাজেশন মানে হচ্ছে এই যে ব্যবস্থাপনা নীতিমালা সাজেশনটা বইটা রয়েছে, এই বইয়ের কোন চ্যাপ্টারটা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। চ্যাপ্টারের গুরুত্ব বোঝানোর জন্য আমি এখানে চ্যাপ্টারের নামগুলো সুন্দর করে লিখে দিয়েছি। এখানে ১ থেকে ৮ম অধ্যায় পর্যন্ত। তো এই অধ্যায়গুলোতে আমি যে স্টার ব্যবহার করব, এই স্টারের উপর আপনারা বুঝে নিবেন যে কোনটা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। যেমন ১ম অধ্যায় ব্যবস্থাপনা পরিচিতি। এইটাকে ১৭৫ স্টার দেওয়া যায় বা ১৭৪ স্টারও দেওয়া যায়। ঠিক আছে? এরপরে ব্যবস্থাপনার স্কুল ও মতবাদ, এটাকে মাত্র ৪০ স্টার দেওয়া যায়। তার মানে ২য় অধ্যায় থেকে ১ম অধ্যায় আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে ৩য় অধ্যায়কে ১১৬ স্টার দেওয়া যায়। ১১৬ স্টার দেওয়া যায়। এরপরে ৪র্থ অধ্যায়কে সংগঠন, সংগঠিতকরণ, এটাকে ৪র্থ অধ্যায়কে ১৫০ স্টার দেওয়া যায়। হ্যাঁ? এর পরবর্তীতে ৫ম অধ্যায় কর্মী সংস্থান, এটাকে ১৪৫ স্টার দেওয়া যায়। এর পরবর্তীতে রয়েছে ৬ নম্বর নেতৃত্ব, এটাকে ১০৫ স্টার দেওয়া যায়। এর পরবর্তীতে রয়েছে ৮ম অধ্যায় প্রেষণা, এটাকে ১১৩ স্টার দেওয়া যায় এবং সবশেষে নিয়ন্ত্রণকে আমরা ১১৯ স্টার দিতে পারি। সো মোটামুটি স্টারের ভিত্তিতে আপনারা বুঝতে পেরেছেন কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এখন এই যে ৮টা চ্যাপ্টার রয়েছে, আপনি যদি আমাকে বলেন যে স্যার এই ৮টা চ্যাপ্টার থেকে আমাকে ৪টা চ্যাপ্টার দাগায় দেন যেগুলো পড়লেই আমি ফার্স্ট ক্লাস এবং ভালো রেজাল্ট করতে পারবো, তাহলে আমি আপনাদের জন্য রেকমেন্ড করব আপনারা প্রথমে চ্যাপ্টার নাম্বার 1 পড়ে নেবেন, এরপরে চ্যাপ্টার 4 পড়বেন, এরপরে চ্যাপ্টার 5 পড়বেন এবং চ্যাপ্টার 8 পড়বেন। এই ৪টা চ্যাপ্টার ভালো করে পড়লে এখান থেকেই আপনার এ প্লাস এবং ফার্স্ট ক্লাস সমপরিমাণ কমন পাওয়া সম্ভব। এখান থেকে ৭০ কমপক্ষে ৭০ থেকে সর্বোচ্চ ৯০ নাম্বার পর্যন্ত কমন পাবেন। প্রথম চ্যাপ্টার আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে ৪র্থ চ্যাপ্টার, এরপরে রয়েছে ৫ম চ্যাপ্টার এবং সবশেষে রয়েছে ৮ম চ্যাপ্টার। এই ৪টা চ্যাপ্টার পড়লেই আপনাদের জন্য যথেষ্ট। আপনাদের ক বিভাগে টোটাল ১২টা প্রশ্ন করা হয়। আপনি ১২টার মধ্যে ১০টা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। সেই সাথে খ বিভাগে টোটাল ৮টা প্রশ্ন করা হয়। ৪ ৮ ৩২ নাম্বার, ৫টা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। ৪ ৫ ২০ প্লাস। গ বিভাগে ৮টা প্রশ্ন করা হয় ১০ নাম্বার করে, ৮ ১০ ৮০ নাম্বার। অ্যান্সার করতে পারবেন ৫টা প্রশ্ন, অর্থাৎ ৫ ১০ ৫০ অ্যান্সার। অর্থাৎ এখানে ১২৪ নাম্বারের প্রশ্ন আপনাকে টোটাল করা হবে, যার মধ্যে আপনি অ্যান্সার করতে পারবেন কত? ৮০ নাম্বার। এই ৮০-র মধ্যে আপনি কমপক্ষে ৭০ থেকে ৯০ নাম্বার পর্যন্ত শুধুমাত্র এই ৪টা চ্যাপ্টার থেকেই কমন পাবেন। আপনাদের এ প্লাস হচ্ছে কিন্তু ৬৪ নাম্বারে। ঠিক আছে? ৬৪ নাম্বারে। তো এখানে যদি ৭০ নাম্বার কমন পেয়ে যান, তাহলে এ প্লাস সমপরিমাণ কমন বা এ প্লাসের থেকে বেশি কমন কিন্তু আপনারা এমনিতেই পেয়ে যাচ্ছেন। সো এই বিষয়টা খেয়াল রাখবেন। আর কোন চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ এটা এখানে দেওয়া হয়েছে। যেই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসবে সেগুলো আগে পড়ে নিবেন, তাহলে হয়ে যাবে। এছাড়াও আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে, যেমন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ ফিন্যান্স, এই সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে বের করাচ্ছি। এটা আমাদের ফ্রি গ্রুপ। আপনারা চাইলে আমাদের এই ফ্রি গ্রুপে ঢুকতে পারেন। এছাড়াও আমাদের অনলাইন ব্যাচ রয়েছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অফ ফিন্যান্সের জন্য। যেমন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর প্রাইভেট ব্যাচ হচ্ছে আমাদের এইটা। এই মুহূর্তে ৪৮ জন শিক্ষার্থী রয়েছে। আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। ৩ ঘন্টা পূর্বে এই গ্রুপে লাইভ ক্লাস হয়ে গেছে। শুধু এটা না, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং না, প্রিন্সিপালস অফ ফিন্যান্সও আমরা পড়াচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপালস অফ ফিন্যান্সের প্রাইভেট গ্রুপ ২০২৪-২৫ ব্যাচ। এই মুহূর্তে এই গ্রুপে ৪৫ জন শিক্ষার্থী ক্লাস করছে। আপনারা চাইলে আপনারাও ক্লাস করতে পারবেন। এটাও ২২ ঘন্টা আগে, মানে গতকাল ক্লাস নেওয়া হয়েছে, আজকে একটু পর ক্লাস নেওয়া হবে। তো আপনারা চাইলে আমাদের এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে থাকতে পারেন। এবং আপনারা যারা জবের প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য এনটিআরসি এর জব গ্রুপ খোলা হয়েছে। আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারেন। এটা আজকে খোলা হয়েছে, ১৪ তারিখ পর্যন্ত ভর্তি নেওয়া হবে। এরপরে ক্লাস করা হবে। আমাদের সবগুলো ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল সুন্দর করে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল যদি আপনারা চান, যেমন অর্থায়নের নীতিমালা, প্রিন্সিপালস অফ ফিন্যান্স, হিসাব বিজ্ঞান বিভাগে এইভাবে এরকম করে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে। লিঙ্কে প্রথমে থাকবে প্রাইভেট গ্রুপের লিঙ্ক, এরপরে নিচে থাকবে ইনস্ট্রাকশন লিঙ্ক। ইনস্ট্রাকশন লিঙ্কে আপনাদের যে চ্যাপ্টারগুলো করানো হবে ওই চ্যাপ্টারের লিঙ্কগুলো সাজায় দেওয়া হবে। তো যেগুলো লাইভ হয়ে গেছে সেগুলো এইভাবে সাজায় পাবেন, যেগুলো লাইভ হয়নি সেগুলো থাকবে না, খালি অবস্থায় থাকবে। পরবর্তীতে যখন লাইভ নেওয়া হবে লিঙ্কগুলো অ্যাটাচ করা হবে। যেমন এই ৬ চ্যাপ্টারের লাইভ এখনো
হয়নি, তাই ওটা আছে যেগুলো চ্যাপ্টারের লাইভ নেওয়া হয়ে গেছে সেগুলো চ্যাপ্টার এইভাবে সুন্দর করে সাজানো দেওয়া আছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। খোদা হাফেজ।